আজকে আমরা দেখব 20 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার। মানে আমাদের লোড যদি 20 কিলোওয়াট হয় তাহলে 20 কিলোওয়াট সমান সমান আমাদের কত এম্পিয়ার হবে। এটা আমরা 3 ফেজ লাইনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখব। আমাদের লোড আমরা ধরব 20 কিলোওয়াট এবং আমরা ভোল্টেজ ধরব লাইন ভোল্টেজ। আমাদের ভোল্টেজ যেটা থাকবে সেই সময় আমরা সেই ভোল্টেজ ধরে এই হিসাবটা করব। আমরা এখানে ধরব 415 ভোল্ট এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.8। তাহলে আই সমান সমান বা কারেন্ট সমান সমান কত হবে? আমরা প্রথমে এখানে সূত্র অনুসারে এই ক্যালকুলেশনটা করব। একবার আমরা কিলোওয়াটটা সরাসরি এম্পিয়ার বের করব এবং আরেকবার ওয়ার্ডে আমরা এম্পিয়ার বের করব। প্রথমে আমরা কিলোওয়াট থেকে শুরু করব। আই সমান সমান এখানে আমাদের সূত্র হচ্ছে কিলোওয়াট গুণন 1000 √3 গুণন ভোল্টেজ গুণন পাওয়ার ফ্যাক্টর। এখানে আমরা কিলোওয়াট পাইলাম 20 কিলোওয়াট এবং গুণন 1000 এবং আমাদের নিচে থাকলো √3 মান 1.732 গুণন ভোল্টেজ আমরা পাইলাম 415 ভোল্ট এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। এখন আমরা উপরে যদি গুণ করি 20 গুণন 1000 তাহলে আমাদের হয় 20,000 ওয়াট। নিচে আমাদের হচ্ছে √3 মান ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি গুণ করি সেটার গুণফল হচ্ছে 535। তাহলে ভাগ করলে আমরা এখানে পাবো 34.78 এম্পিয়ার। তাহলে এখানে আমরা কারেন্ট পাইলাম 34.75 এম্পিয়ার। তাহলে 20 কিলো ওয়াটে আমাদের এম্পিয়ার হবে 34.78 এম্পিয়ার। এটা আমরা কিলো ওয়াটের একটি ফর্মুলায় এটা খুব সহজে বের করলাম। আমরা আরেকটা নিয়মে এই 20 কিলো ওয়াটের এম্পিয়ারটা ক্যালকুলেশন করে বের করব। সেটা হচ্ছে পাওয়ার সমান সমান √3 গুণন ভোল্টেজ গুণন আই গুণন পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে আমরা এই পাওয়ার হিসেব করে আমরা এখানে √3 ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে আমরা কারেন্টটা বের করব। তাহলে আই সমান সমান আমরা উপরে দিব পাওয়ার বা ওয়াট আর আমাদের √3 ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর।
আই সমান সমান আমরা এখানে পাওয়ার পাইলাম 20 কিলোওয়াট। 20 কিলোওয়াটকে 1000 দিয়ে গুণ দিয়ে আমরা এখানে ওয়ার্ডে কনভার্ট করলাম, তাহলে হয় আমাদের 20,000 ওয়াট। আমরা √3 মান পাইলাম 1.732 এবং ভোল্টেজ পাইলাম 415 ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর পাইলাম 0.8। তাহলে আমাদের উপরে থেকে গেল 20,000 ওয়াট এবং এটার গুণফল আমরা এখানে পাইলাম 1.732 415 ইন্টু 0.8, এটার গুণফল আমরা পাইলাম 575। তাহলে এখানে আমরা আই সমান সমান পাইলাম 34.78 এম্পিয়ার। তাহলে আমরা এই দুটো ফর্মুলা প্রয়োগ করে আমরা একই মান কিন্তু এখানে পাইলাম। এখানে প্রথমটাতে আমরা পাইলাম 34.78, দ্বিতীয়টাতেও আমরা পাইলাম 34.78 এম্পিয়ার। এখন যখন আমরা ক্যালকুলেশন করব সেই সময় আমাদের লাইন ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর যেটা থাকবে সেই হিসাব করে আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আমাদের এখানে ভোল্টেজ যদি কমে যায় সেই ক্ষেত্রে আমাদের মানটাও পরিবর্তন হবে, পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় সেই ক্ষেত্রে আমাদের মানটাও পরিবর্তন হবে। তাহলে এই দুটো জিনিস খেয়াল করে, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর খেয়াল করে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। আমাদের সবকিছু যদি সঠিক থাকে, ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমরা একটা সঠিক মান পাবো। তাহলে আমরা এখানে খুব সহজে কিন্তু 20 কিলোওয়াট কত এম্পিয়ার সেটা এই দুটি সূত্রের সাহায্যে পেয়ে গেলাম, 34.78 এম্পিয়ার। এভাবে আপনারা এই দুটি সূত্রের সাহায্যে প্রথমটা বা দ্বিতীয়টা হোক, আপনাদের ইচ্ছে মতো দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা এই ক্যালকুলেশনটা করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।